দাঙ্গা লুটপাট চলছে, সেই লুটপাট করার জন্য আপনি নির্বাচন করে কি লাভ হবে? নির্বাচন কি সম্ভব? তারপরে নির্বাচনের কথা বলছে, এই নির্বাচনের কথা বলে তো আপনাদের বিভ্রান্ত করছে, এই নির্বাচনের কথা বলে তো জনগণকে বিভ্রান্ত করছে। তো আপনি কি জনগণকে বলছেন যে নির্বাচনটা ভুয়া? তুমি গণঅভ্যুত্থান চাইছেন নতুন রাষ্ট্র বানাবার জন্য, যেন আদানির মতন লোকের কাছে চুক্তি করতে না পারে। তুমি গণঅভ্যুত্থান করছো লাঠি মারে আমরা তোমরা ভাগে দিতে, তোমরা পুনর্বাসিত হওয়ার জন্য মন দিয়ে শুনেন, আবার মারা করলেন কতদিন ঘুরতেছেন ওই যে আহমেদ চন্দ্র সাহেব আপনার জন্য ওই লোকালিটি করে আপনাদের ভিক্ষা করছি, ভিক্ষা ভিক্ষা করে কেন ভিক্ষা করতে হবে? আপনারা কি বেশি দায়িত্ব হতেন না? আপনারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারতেন না? পৃথিবীতে ছিল না কিন্তু তরুণরা রাষ্ট্র পরিচালনা করছে না, আপনার পড়াশোনা করেন। আপনার ডাক দিয়েছে ওই যে কি বলে আপনি ডাকে হ্যামিলনের বাসার মতো রাস্তা নামছেন, জীবন দিচ্ছেন, কিন্তু জানেন না কি জন্য জীবন দিচ্ছেন, মনে করতে পারি। তাহলে আমরা এই ভুলগুলা শুধরাব। পৃথিবীতে সবসময় এই ভুলগুলা করিয়া নতুন কিছু না, সব দেশে হচ্ছে এটা হতাশ হওয়ার কিছু না। আমাদের থেকে আমার অনেক বয়স হয়েছে, আমি 71, 69 কিন্তু আমরা লড়েছি আপনাদের মধ্যে অস্ত্র হাতে। ফলে ভুলগুলো আমরা বুঝি, বলবার আগে বুঝে ফেলি। যদি সেদিন 5 তারিখে গিয়ে আপনার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে বলতেন আজ থেকে আমি নাহি বাংলাদেশের জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম, জনগণ কি তার পেছনে থাকবে না? থাকবে না। এখন সে কি করতেছে? কি করতেছে সে? জামাতের সাথে গেছে। বাস আলহামদুলিল্লাহ, এটাই তার নিয়মটি। তার যে নিজে জানে না সে কি করতেছে, আর মানুষ কোথায় হারাই গেছে। নতুন একটা রাজনীতি তাহলে আপনাদেরকে শিখতে হবে, পড়াশোনা করবেন না। পড়াশোনা কি বলে উনি তাত্ত্বিক, উনি তাত্ত্বিক তোরা ক্রিয়েটিভ, আমি তাত্ত্বিক বুঝলাম, আমি তত্ত্বিক তত্ত্বিক। আমি কি ভুল করি? আমি তো 5 তারিখে বলেছি কি করতে হবে, 5 তারিখে বলেছি কি করতে, এখনই বলছি কি করতে। আমি তো বলি যতক্ষণ পর্যন্ত আমি যা চাই, যে রাষ্ট্র চাই, সে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আমি না পাই ততক্ষণ করতে হবে। ফলে আমি বলবো যে আমার বাইরে আমার বন্ধুদের হতে নাই, সুন্দর আগামী আমরা বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই।